সেই রঙিন হাসি ব্যথা দেয়, যদি সত্যগুলো স্বপ্ন হয়ে শুধু কথা দেয়, যদি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে শেয়ার করব গেট রেডি উইথ মি ব্লগ। আর আমি হলো একজন প্রবাসীর বউ। আমার হাজব্যান্ড আজ থেকে 12 বছর যাবৎ প্রবাস জীবন করছে, আর আমার বিয়ে হয়েছে সামনে মাসের অক্টোবরের 12 তারিখে। অ্যাটলিস্ট এক যুগ পার হতে যাচ্ছে। আর আমাদের লাইফের মানে কিছু সুন্দর মুহূর্ত, কিছু খারাপ মুভমেন্ট, সবটাই আজকের ব্লগে শেয়ার করবো। তো দেখতে থাকো আজকের ব্লগটি। ফার্স্টে আমি আমার সিগনো অ্যাডভান্সের এই সিরামটা ব্যবহার করছি। আর আমি এই ফার্স্ট সিরাম ব্যবহার করছি প্রায় 1 মাস যাবৎ। আর এইটা ব্যবহার করার পরে আমার ত্বকের গ্লো, ব্রাইটনেস একদম পারফেক্টভাবে ফিরে এসেছে। আগে কিন্তু এত গ্লো আর এত ব্রাইটনেস ছিল না। তার আগে আমি মুখটাকে ভালো মতো ফ্রেশ করে নিয়েছি। তার আগে বলতেছি, মানে আমরা যারা প্রবাসীর বউরা আছি আর কি, আমাদের দুঃখটা কেউ অ্যাটলিস্ট বুঝতে চায় না আর কি, আর বোঝেও না। সবাই মনে করে যারা আমরা আমাদের মতো প্রবাসী বউরা আছে তারা স্বামীর টাকা আরামায়েশ করে খাই আর ঘোরাফেরা করি, কিন্তু তারা এটা বোঝে না আমরা কি পরিমাণ স্যাক্রিফাইস যে করে আমাদের চলতে হয়। শ্বশুরবাড়ির ফ্যামিলি থেকে, তারপর এই তো স্বামী ছাড়া থাকা বছরের পর বছর, ভালো কোনো দিন পেতে গেলে আমাদের 2 থেকে কারো কারো ক্ষেত্রে 3 থেকে 4 বছর, 5 বছরও যায়, কারো কারো ক্ষেত্রে 2 বছর, 1.5 বছর। এতগুলা দিন স্যাক্রিফাইস করার পর আমাদের লাইফে মাত্র 3 মাস, কারো লাইফে 6 মাস, কারো লাইফে 2 মাস, কারো লাইফে অ্যাটলিস্ট 1 মাস সময় হয় স্বামীকে কাছে পাওয়ার। আর ওই 1 মাস সময় মানে 2 বছর অপেক্ষা করার পর 2 মাস সময় জুটে আমাদের প্রবাসীর বউদের স্বামীদের কাছে পাওয়া। আর সেই ক্ষেত্রে যদি আমার মতো পুরা কপালি হয় তাহলে তো আর কথাই নেই, কারণ আমি ঘোরাফেরা করতে প্রচুর 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 পছন্দ করি। আমি এই পরিমাণ ঘোরাফেরা পছন্দ করি যে, কিন্তু আমার হাজব্যান্ড তার ঘোরাফেরা সে করতে পছন্দ করে না। সে ছুটিতে যখন বাড়ি আসে সে বাড়ি থাকতেই পছন্দ করে। আর তখন আমার মনের অবস্থাটা যে কীরকম হয়, মানে এই পর্যন্ত আমার হাজব্যান্ডের সাথে আমার বিয়ের লাইফ এই 12 বছর শেষ হতে যাবে এই অক্টোবরের 10 তারিখে। আমার হাজব্যান্ডের সাথে আমার এক কথায় ভালো কোনো মুভমেন্ট নাই। আমার হাজব্যান্ডের সাথে আমি অ্যাটলিস্ট শপিং পর্যন্ত যাইতে পারি না। আর কোনো ভালো জায়গা, কোনো মানে কোথাও এ পর্যন্ত আমার হাজব্যান্ডের সাথে যাওয়া হয়নি। টুকিটাকি আমাদের মানে বাসা থেকে একটা ব্রিজ আছে, সোলা ব্রিজ নাম করা, ওখানে যা হয়েছিল 1 থেকে 2 বার। তাও 10 মিনিটের মতো লেট করছে। একটা ভালো যে সময় কাটাবো মনের মতো, মানে সে কখন বাসায় আসবো সেই চিন্তায় থাকে আর কি। মানে সে কারণে বললাম আমার মতো পুরা কপালি হলে তো কথাই নেই। আর যাদের হাজব্যান্ডরা মানে অ্যাটলিস্ট আমার হাজব্যান্ডের মতো না, তারা অনেক লাকি। তারা 2 বছরের যে স্বামীর জন্য যে ওয়েটটা করে, তাদের সেই 2 মাসে তাদের যত মনে আকাঙ্ক্ষা আছে তাদের হাজব্যান্ডটা পূরণ করে দেয় আর কি। ভালো হাজব্যান্ড যারা আছে তারা অন্তত মনে করে আমি আমার ওয়াইফরে দেশে রাইখা যাই, হ্যাঁ বিদেশে কাজকর্ম করি। তো তারা মনে করে যে 2 মাসে ছুটিতে আসছে অ্যাটলিস্ট মানে তাদের ওয়াইফরে সময়টা দেওয়া, মানে যারা ভালো স্বামী তারা মনে করে। আর আমার স্বামীর মতো হলে তো কোনো কথাই নাই। তো এই ভিডিওটা আমার হাজব্যান্ডের কাছে গেলে মানে সে লেভেলের যুদ্ধ লাইকা যাবে। তো আমি অ্যাটলিস্ট সত্য কথা বলতে পছন্দ করি, সত্য বলবো, বুক ফোলাই বলবো, আমি তো মিথ্যা বলতেছি না, তাই না? মানে আমার দুঃখ শোনার পরে যদি অপেনলিভাবে দুঃখ শোনার পরে যদি সে অ্যাটলিস্ট ভালো হয়, শুধরায়, আর যদি না শুধরায় তাহলে তার কিছু করার নেই। আসলে সুখটা সবার কপালে আর কি সয় না, এটাই। আর এই তো হান্ডিয়ার এই সেটটা আমার এত প্রিয়, এত প্রিয়। এটা কিনেছি হলো আমাদের নবাবগঞ্জ উপজেলা শপিং কমপ্লেক্সে থেকে, মিনোই আফরোজ যে দোকানটা, সেটা। আমার যত কসমেটিক্স আছে আমি ওখান থেকে কিনি। আমার এখানে একটার ভিতর দেখতে পাচ্ছ, এই তো কন্ট্রোল, তারপর ব্লাশ,
হাইলাইটার, আর এটার প্রাইস ছিল মাত্র 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 350 টাকা। আর এত কম প্রাইসের মধ্যে এত ভালো একটা প্রোডাক্ট পাওয়া যাবে সেটা তো কল্পনাবিহীন। আর সাজুগুজুর সময় অ্যাটলিস্ট ব্লাশটা তো করতেই হবে, ব্লাশটা না করলে আমার মনেই হইব না যে আমি কোনো সাজুগুজু করছি। তো সাজুগুজু করার জন্য কারি টাকার প্রয়োজন হয় না, কারি মেকআপ প্রোডাক্টেরও প্রয়োজন হয় না, জাস্ট মেকআপ জানা থাকতে হয় পারফেক্টলিভাবে। তো কম প্রাইসে কম টাকায় সুন্দর করে মানে নিজে সে একটা লুক দেওয়া যায় আর কি। আর এই তো এই হাইলাইটারের লুকটা এত ফেভারিট, মানে কি বলবো, এটার প্রশংসা না করলে হয় না। মানে এটার লুকটা এত সুন্দর একটা গ্লেজ দেয়। এই তো হাইলাইটারটা মানে এই তো তোমার এদিকে ঠোঁটের ওপরে, গালের ওপরের এই সাইডটা মানে দিতে হয়, ভুল করে নিচের দিকে নামাতে হবে না, তাহলে হাইলাইটারের পারফেক্ট সৌন্দর্যটা মানে পাওয়া যাইব না। প্রথমেই তো বললাম তো মেকআপ কম প্রাইসের মেকআপগুলো দিয়েও সুন্দর করে মেকআপ করা যায়, আর পারফেক্টলিভাবে মেকআপ করা জানতে হয় আর কি। আর এই তো হান্ডিয়ার এই লিপস্টিক সেটটা এখন আমি ইউজ করব। আর আজকে আমি সিম্পল লুক ক্রিয়েট করব যাতে করে হজগরলা না লাগে। আর যেহেতু অনেক গরম, প্রচুর গরম, আর গরমে তো হজগরলা মেকআপ করা যাবেই না। আর এখানে দেখতে পাচ্ছ কতগুলো লিপস্টিক সেট, এটা দেখতে খুব ভালো লাগে। এটা আমি নবগঞ্জ শপিং কমপ্লেক্স থেকে কিনেছি আর কি। মানে অ্যাটলিস্ট এই লিপস্টিকগুলো আমার কাছে অনেক ফেভারিট, অনেক ভালো লাগে। আর এটার প্রাইস নিয়েছিল ফুল বক্সের প্রাইস মেবি 1250 টাকার মতো। আর এটা কিন্তু অনেক ভালো। আমি মানে গাঢ় টাইপের একটা লিপস্টিক দিয়ে আমি লিপ লাইনারের যে মানে কাজটা সেটা আর কি করে নিচ্ছি। তো লিপটাকে ভালো মতো ড্র করে তারপর আমি মানে ডিপ যে লিপস্টিকটা সেটাকে দেব। এটার মানে এটা দিলে দেখতেই পারবা মানে কি একটা লুক আসে। এই তো আমার গাঢ়টা দিয়ে একদম লিপ লাইনারের ড্রটা করা হয়ে গেছে। ফার্স্টে যখন এই সেটটা কিনেছি, কেনার পর আমি শুধু একটা দিতেছিলাম, মানে আমার অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করছি। আর পরবর্তীতে একটা মানে ভিডিও টিউটোরিয়াল দেখার পরে মানে লিপস্টিক সেটগুলোকে এভাবে ইউজ করতে হয়, মানে ইউজ করা জানতে হয়। তো আমি তো প্রথমে ভাবছি এত বাজে প্রোডাক্ট, মানে আমি সবসময় একটা লিপস্টিক সেট দিয়েছি, আমি মাঝে লিপ লাইনারের ড্রটা করতামই না। মানে ওই ভিডিওটা দেখার পরে মানে ট্রাই করেছি, তো ভাবলাম এখন তোমাদের সাথেও ট্রাই করি আমার অভিজ্ঞতা থেকে। দেখতেই পারছো অনেক একটা সুন্দর একটা লুকটা আসে। এই তো আমার লিপস্টিকটাকে একদম দেওয়া হয়ে গেছে। আর এখন কাজল দেয়া, আর এর মধ্যে আমি আর কোনো আইশ্যাডো ড্র কিছুই করব না। আর এটা ফ্যামিলি ফ্লোমারের কাজলটা, আর এই কাজলটা এত ভালো, এটা কিনেছিলাম মেবি 400 টাকা দিয়ে। আর আমি মনে করি ভালো প্রোডাক্ট কিনবো, একটা প্রোডাক্ট কিনবো সেটা বছরের পর বছরের মধ্যে আর ওই প্রোডাক্টটা কিনতে হয় না আর কি। কথায় আছে না, ভালোর অল্প খাওয়া ভালো আর খারাপের বেশি খাওয়া ভালো না। আর সেজন্য আমি সবসময় ট্রাই করি ভালো ব্র্যান্ডের জিনিসপত্র ইউজ করতে। সেক্ষেত্রে ভালো ব্র্যান্ডের জিনিস ইউজ করার মধ্যে মুখে ব্রণ হওয়ার কোনো মানে চান্স থাকে না, মুখের ব্রাইটনেসটাও ঠিক থাকে। তারপর অ্যাটলিস্ট মেকআপ করার পর মেকআপ রিমুভ তো অবশ্যই করতে হবে রিমুভারের কটন প্যাড দিয়ে, আর রিমুভারের মাইলানো ওয়াটারটা দিয়ে। আর এই তো পারফেক্টভাবে মেকআপ করতে পারলে হাজার রোদ থাক, ঝড় থাক, বৃষ্টি থাক, সারা বিশ্ব ভ্রমণ করে আসলেও একদম ন্যাচারাল লাগবে। আর আমি আর কিছু করতেছি না আর কি, যাতে করে কেউ বুঝতেই না পারে আমি তো একটা মেকআপ ক্রিয়েট করেছি। আর এখন হেয়ার স্টাইলটা করব, যেহেতু আমি বাংলা করে শাড়ি পরেছি, এটার সাথে পারফেক্ট হেয়ার লুকটা না দিতে পারলে তো মানে হজগরাল্লা হয়ে যাবে আর কি।
আমি শাড়ির সাথে পারফেক্ট একটা হেয়ার লুক করার জন্য এই হেয়ার ক্লিপটা নিচ্ছি আর কি। সরি হেয়ার ক্লিপটা আগে বের করে নিচ্ছি। আমার মেবি 2 থেকে 3টা হেয়ার ক্লিপ লাগবে। আর হেয়ার ক্লিপের সাইজটা দেখতে পারছো অনেক অনেক বড়। ড্রেসের সাথে একরকম হেয়ার স্টাইল মানে ক্যারি করতে হয়, আর শাড়ির সাথে আরেক রকম হেয়ার স্টাইল ক্যারি করতে হয় পারফেক্টভাবে। মানে শাড়ি, ড্রেস, মেকআপ মানে সব কিছুর সাথে, গয়না সব কিছুর সাথে পারফেক্টলিভাবে মেকআপ জানা থাকতে হয় আর কি। আর এই তো এখন চুলটাকে আমি স্ট্রেট করে নেব এইভাবে। এই যে চুলটাকে এখন পেঁচিয়ে 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 এই তো পাপ করে নিচ্ছি আর কি। এখন হেয়ার ক্লিপটা দিয়ে এই পাশে আটকে দিব। আর এই তো আমার তো এই সামনের সাইডে চুলগুলা বের না করলে চলবেই না, আর এই সাইডেও একটা লুক ক্রিয়েট করতে হবে আর কি। আর সব কিছুর জন্য না অনেক 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 স্ট্রাগল করতে হয় আর কি, অনেক স্ট্রাগল করতে হয়। আর একটু অনলাইনে প্ল্যাটফর্মটা চলতে গেলে শ্বশুর বাড়ি যে কী পরিমাণ কথা শুনতে হয়, তো আমার মতো কে কে আছে। আর আমি হলাম গ্রামের বউ, সেক্ষেত্রে তো কোনো কথাই নাই। তো এই তো আস্তে আস্তে আমার চ্যানেলটাকে আমি অনেক অনেক বড় করেছি। আর এই হলো আমার আজকে গ্রেড করেছি, সেটার পেছনে লুকটা আমি দেখাচ্ছি। এই তো সবাইকে টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।